এনজয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজ টক দইয়ের একটা অভিনব পদ নিয়ে এসেছি তোমাদের কাছে, যার নাম হলো খেরু। এটি হিমাচল প্রদেশের ওদের একটা বিশিষ্ট খাবার। আমি নিয়ে নিলাম 200 গ্রাম টক দই। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, একদম স্মুথ করে নিতে হবে। যতক্ষণ না টক দইটা একেবারে মসৃণ হবে ততক্ষণ কিন্তু আমাকে ফেটিয়ে যেতে হবে। আর একটু মসৃণ হওয়ার দরকার আছে। হ্যাঁ, দেখো একেবারে মসৃণ হয়ে গেছে। বাহ, খুব সুন্দর ফেটানো হয়েছে। কিন্তু এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। একটু পাতলা করতে চাই আমি এটাকে, সেই জন্য নিয়ে নিলাম অল্প জল, বেশি জল লাগবে না। নিয়ে আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে টক দইয়ে। এবার ফোড়নের জন্য আমার কিছু মশলা লাগবে, যেমন গোটা জিরে 1 টিস্পুন, গোটা ধনে 1 টিস্পুন, এই যে জিরে আর ধনেটা অবশ্যই দিতে হবে। এরপর নিয়ে নেব 2 কাঁচা লঙ্কা আর কারি পাতা, এইগুলো লাগবেই। এরপর আমি সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি। সাদা তেল নেওয়াই যেতে পারে, কিন্তু আমি সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক। 2 চামচ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর এক এক করে আমি জিরে, ধনে, কাঁচা লঙ্কা সব একসঙ্গে ফোড়নে দিয়ে দেব। এরপর একটু ভাজা ভাজা হবে, অল্প সামান্য পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এরপর কারি পাতাগুলো দিয়ে দিলাম। কারি পাতাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেব কুচনো কিছু পেঁয়াজ। বেশি লাগবে না, কারণ 200 গ্রাম দইয়ের জন্য এইটুকু পেঁয়াজই যথেষ্ট। এবার এই পেঁয়াজটিকেও আমি ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না একটু লালচে হবে পেঁয়াজটা ততক্ষণ ভাজবো আমি। হ্যাঁ, একটু লবণ আর হলুদ তো অবশ্যই দিতে হবে। একটু লালচে হওয়া অবধি আমি অপেক্ষা করব। বাহ, ধনে আর কারি পাতার ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজটা লালচে হয়েই এসেছে প্রায়, কিন্তু আরেকটু হবে। একটু লালচে হলে পেঁয়াজটা খেতে ভালো হবে। অনেকটাই হয়ে গেছে, দেখো সম্পূর্ণ হয়ে গেছে। সুগন্ধ খুব ভালো বেরিয়েছে, মানে রেডি হয়ে গেছে। এরপর আমি ফেটিয়ে রাখার দইটা এর মধ্যে ঢেলে দেব। হ্যাঁ দেখো, স্মুথ পেস্ট আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সাথে সাথেই আমি নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে দেব। এবার একটু ফুটতে হবে এটা। এবার একটু নুন দিলাম হলুদ, 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এটা শুধু একবারই ফুটে ওঠা অবধি অপেক্ষা করব, বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। একবার ফুটে উঠেছে, হ্যাঁ, এখন আমার তৈরি এই খেরু। এটি হাতে গড়া রুটি, আলুর পরোটা, নান পরোটা, এমনি প্লেন পরোটা, এছাড়াও ভাত দিয়ে সরাসরি খেতে পারো। এছাড়াও এটিকে সাইড ডিশ হিসেবেও খেতে পারো। অল্প উপকরণে সহজ পদ্ধতিতে টক দইয়ের এরকম একটা উপাদেয় পদ তৈরি করবার জন্য একান্ত অনুরোধ রাখলাম আমি তোমাদের কাছে। কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে এনজয় চ্যানেলটিকে একটু এগিয়ে দিও।